ওই তো মতি ভাই বই রয়েছে। কি মতি এনে বই রয়েছিস কে? এমতেই কামে যাস না দেখে খবর পাঠাইছে। কামে যায় কি কি হয়েছে মতি ভাই? আমি আল্লাহ দেশে চলে যাবো কাম কাজ করুম না, দেশে যাবি কে? এনে থাকুম না, এনে দেখে কি লাভ ক? বাড়ি থেকে কোনো খবর আছে? কালকে আল্লাহ ফোনে কথা কইলাম, তোতা পাখির মতো বুঝাইলাম, আর আজকে উনি টাকা পয়সা সোনা গানা সবকিছু লিয়ে জব্বর লগে ভাগছে। কালে এই কাম করুম ক? যা চাইছে সব দিছি, যখন যা কইছে তাই শুনছি। নিজে কষ্ট করছি, এই দুবাই শহরায়া ভালো কোনো খাওন নিজের পরানরে দেই নাই কা। চিন্তা করছি দেশে বউ বাচ্চা আছে, ওরা যে এই জিনিসটা খাইতে পারবো না, এই জিনিসটা আমি কিনলে খামু। আর আজকে উনি গেছে গা দেশ তুই এনে পড়ে রয়েছি কিনলে গা, বউ বাচ্চা সুখের লেগা, তাই না? আচ্ছা শরীফ, তুই আমারে চিনস না? কোনোদিনও ফুর্তি বার্তার মধ্যে গেছি ক? তুই তো বহুত দিন কইছস আয় মত্যা চল যাই পাকিস্তানি মায়াগো মুজরা দেখে আসি, মিশরি মায়াগো মুজরা দেখে আছি, গেছি কোনোদিন ক? যাই নাই কা, কোনোদিন যাই নাই কা। চিন্তা করছি আজকে যদি আমি আমার বউরে ফাঁকি দেই, কালকে আমার বউ আমারে ফাঁকি দিব। সালায় আজকে উনি হয়ে গেছে গা। কান্দিস না বে, কান্দিস না। আল্লাহ বিচার করবো। আল্লাহ দেখছে না সব, সব কিছু দেখে আল্লাহ এটা কি বিচার করলো? আল্লাহর বিচার লোক কথা কইস রে মতি। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। কালকে আমার মাথার কিনাকাটা কইলো জব্বরের লগে ওর কোনো সম্পর্ক নাই, আর আজকে আজকে আল্লাহ গেছে গা। ব্যবসাটা ধরার পর থেকে তোমার কথাবার্তার ধরন ধারণ সব বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে কি? বদলে অলরেডি গেছে। তুমি না বাংলা সাহিত্যের ছেলে, একসময় প্রচুর কবিতা পড়তে, তোমার মুখ থেকে প্রচুর কবিতার পংক্তি ঝরত, এখন সব ভুলে গেছো না? লোপা, লোপা তুমি বোঝার চেষ্টা করো, এই চাকরিটা এখন তোমার আর করার দরকার নেই। চাকরিটা ছাড়া কোনো ঘটনা না ওলি, যখন তখনই ছেড়ে দেওয়া যায়। তুমি যদি বলতে ব্যবসার জন্য এখন আমাকে প্রয়োজন, তুমি যদি বলতে এখন কেন আমরা দূরে দূরে থাকবো, এখন তো কোনো প্রয়োজন নেই দূরে থাকার, তাহলে আমি কোনো আপত্তি করতাম না। কিন্তু তুমি চাকরিটা ছাড়তে বলছো সম্পূর্ণ ভিন্ন কারণে, যেটা আমার জন্য ভীষণ অপমানজনক। প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না। প্লিজ ওলি, তুমি বনিতা করো না। তুমি আমাকে চাকরি ছাড়তে বলছো কারণ তুমি আমার প্রফেশনটাকে ঘৃণা করো, অথচ তোমার এই রমরমা ব্যবসা গড়ে উঠেছে কিন্তু আমার আর্ন করা পয়সা দিয়ে। তুমি আমাকে চাকরি ছাড়তে বলছো কারণ তুমি আমাকে ট্রাস্ট করো না। তুমি মনে করো সব বিমানবালারাই প্রমোদ বালা আর আমি তাদের একজন। সবকিছু তো তুমি একাই বলছো, আমার কোনো কথাই শুনতে যাচ্ছ না। তুমি কি বলতে চাও? তোমার কোন কথার কি অর্থ সেটা আমার চেয়ে ভালো আর কে জানে ওলি? তুমি এত বদলে গেলে ওলি। ছি।
আমি রাখলাম। তোমাকে আমি ছোট করতে চাই না অলি। তোমাকে ছোট করা মানে তো আমার নিজেকে ছোট করা। আমি রাখবো। ইচ্ছা। কি বসে আছো কেন? তো কি করব? আরে সিডিটা কপি হচ্ছে না তো, কিভাবে করে? সাবা, তুমি কিন্তু আমাকে ঝুলিয়ে রাখছো। তোমাকে সিডিটা কপি করে দিতে বললাম, শুনতে পাচ্ছ না? তুমি আগে আমার কথার জবাব দাও। তুমি আগে সিডি কপি করে দাও। কপি করে দিলে তারপর বলবে? হুম। দেখো। হয়ে গেছে? হুম। আরে বন্ধ করছো কেন? আগে আমার কথার জবাব দাও। আশ্চর্য, সিডিটা কপি হলো কিনা আমি দেখবো না? তো গান তো বাজলো, কপি না হলে গান বাজলো কি করে? একটা গান শুনবো তারপর। প্রথম থেকে আমি তোমাকে কী কারণে পছন্দ করি আমি নিজেও জানি না। তোমার অনেক কিছুই আমি অপছন্দ করি, কিন্তু সবসময় আমি তোমাকে প্রশ্রয়টা দিতাম পছন্দ করে বলি। কিন্তু ওয়াসিম, এই পছন্দ করা না করাতে কিন্তু আর যাই হোক জীবন চলে না। আর তুমি আমাকে ভালোবাসো নাকি এটা তোমার এক ধরনের জেদ, তুমি নিজেই তো জানো না। আমি জানি। না অবশ্যই তুমি জানো না। আর জেদ করে যারা বলে আমি জানি, তারা স্রেফ বোকা। আর তুমি যে একটু একটু বোকা, এটাও কিন্তু আমার পছন্দের একটা দিক। কারণ বোকার আর যাই হোক অ্যাটলিস্ট ধরতে হয় না। আমি অত কথা বুঝি না। তুমি সন্ধ্যায় আসছো কিনা বলো। হ্যাঁ আসবো। থ্যাংক ইউ চৈতালি। সন্ধ্যায় কিন্তু আমি ঠিকই যাচ্ছি, তুমি ঠিক মতো চলে এসো। বাই। সন্ধ্যা কোথায় যাচ্ছে জ্যোতি? তুমি আমার ঘরে ঢুকেছো কেন? জ্যোতি, তুমি প্লিজ আমার কথাটা একটু শোনো। তুমি আমার রুম থেকে বের হও। আমার কথাটা একটু শোনো। বের হও বলছি। একটু শোনার চেষ্টা করো জ্যোতি। খবরদার একটাও করবে না। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। শান্ত, আমি কিন্তু চিৎকার করবো। এই, শান্ত। একটু বোঝার চেষ্টা শান্ত, করো। শান্ত। তুমি আমাকে একটু তুমি কেন বুঝছো না আমাকে? লম্বা, সাবা, সাবা লম্বা। জ্যোতি, আমি শেষ হয়ে যাচ্ছি। যদি তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। সাবা লম্বা, এদিকে এসে আমাকে বাঁচাও। তুমি কেন বুঝছো না আমাকে? জ্যোতি, কেন বুঝছো না? কেন কেন আমি কি হচ্ছে? বসি, ওকে ঘুম থেকে বের কর। বের কর বলছি। না, আমি যাবো না। আমি এখানে তোমাকে না নিয়ে কোথাও যাবো না। তুমি চলো আমাকে, প্লিজ চলো জ্যোতি। জ্যোতি প্লিজ চলো। সিকিউরিটিকে ডাক। শান্ত চলো জ্যোতি প্লিজ। সিকিউরিটিকে ডাক। ওকে ঘাটতে ধরে বের করে দে। কি বলছিস তুই? সিকিউরিটি লাগবে না। এই শান্ত, না আমি যাবো না।
আমি যাবো না। চুপ বসে বসে আমার বসে আমি যাবো না। আমি কেন বুঝতে পারছি আমি যাবো না। চৈতালি চৈতালি পানি খাবে? নাও, চৈতালি পানি খাবে। কি ফিল্ম দেখতেছেন ভাবি স্যার? এই সব এই শাহরুখ খানকে দেখলে আর দুনিয়ার আর পুরুষ মানুষের পুরুষ মানুষ মনে হয় না। কিন্তু আমার কাছে তো মনে হয় দুবাইয়ের আব্দুল আওয়াল শাহরুখ খানের চেয়ে দেখতে বেশি সুন্দর। এই কথা তুই কিলে কইলা জামান? আউয়ালরে তুই কেন চিনো? চিনি চিনি, আমার সবারই চিনতে হয়। আর এই জামাই না সব কিছুই জানে। কি করবো জামান, এই দেশে তো এরাই সব। আর সে আমারে খুব পছন্দ করে। আর অসুবিধা কি, আপনার তো আর বয়স বেশি না, আর অগলগে আত্মীয়তা হইলে তো আমাকে সবার লেগেই ভালো। তো তার আগে আমার একটা কথা রাখুন লাগবো। ক না জামান, রাইগর মতো হইলে অবশ্যই রাখবো। আপনার বয়স কম, সাদি আপনারও দরকার, আমারও দরকার। তো আপনি আউয়াল সাবরে শাদীকরণের আগে আমার একটা শাদী করে দিতে হবে। আপনার জায়গায় আমার বউরে রেখা আপনি আউয়ালের বাড়িতে যাবেন। ওমা, এ কথা তুই আগে কনকা। আসলেই তো তোর তো এখন বিয়ে শাদী দম দরকার। আরে আপনি যদি আমার বিয়ে না করান তাহলে কেঠাই বিয়ে করবো আপনি কোন? এটা তুই ঠিক করছো জামান। আই কাইল্লা তুই তোর বউ দেখা শুরু কর। ঠিক আছে, তো আমি রুমে যাই ভাবি স্যার। যাও। জামান বিয়া করবো শুনি আর বুকের ভিতর সিপ মারি উঠছে। এই সংসার চলে যাব জামানের বউর হাতে। কি আর করা, আনোয়ারে একটা ফোন করে দেখি। হ্যালো আনু, তুই কেমন আছো? আমি তো ভালো আছি। তা তুমি এরকম দুঃখী গলায় কথা বলতেছো কেন মিনু? জামানের একটা কথা শুনি আমার খুব খারাপ লাগতেছে। কেন, কি বলছে জামাই না? জামান কইছে আমি যখন খুশি তখন বিয়ে করতে পারি, ওর কোনো আপত্তি নাই। আর কইছে জামানের বিয়ে করাই, তারপর যেন আমি বিয়ে করবি। জামাই না তো ভালো কথা বলছে। দাও না, কালই জামাই একটা বিয়ে করাই দাও। তুই আর দুঃখ আন বুঝলে নানু, জামানের যদি অনেকে বিয়ে করাই দিই, জামানের বউ আসি আর এই সাজানো সংসারটা নিজের করে হালাইতো না। ও মাম্মা, তুমি তো আর ওই সংসারে থাকতেছ না, তুমি তো চলে আসবা আর সংসারে। তারপরেও এই কথা শোনার পর তো আমার মন খুব খারাপ হয়ে গেছে। শুনো, এক কাজ করলে কিচ্ছু হয়। তুমি যদি জামাইনের লগে আর ছোট বোনের বিয়েটা দিতে পারো, তাহলে তো তোমার সংসারটা তোমার পুরাপুরি থাকে যাবে। কি ফারতা না? হ্যাঁ, ইয়ার এখন বালা বুদ্ধি বাইর করছো। তাহলে তুই কাইলে আরে ফটো দিবা? হ্যাঁ শোনো, ফটো নিয়ে তুমি কোনো চিন্তা করিও না। ফটো একটা না 10টা দেব, তুমি শুধু জামাইনারে রাজি করো।
ওয়াসি এক গ্লাস পানি খাও তো ওয়াসি। কি ব্যাপার চৈতালি, তোমাকে এত অস্থির লাগছে কেন? সুস্থ হওয়ার কোনো উপায় তো নেই। দুপুরবেলা তো ভালোই ছিল, এর মধ্যে আবার কি হলো? দেখো ওয়াসি, আমি তোকে খুব পছন্দ করি, ভালোবাসি, বাট আমার ভাবনাটা তুমি বাদ দাও। আচ্ছা, এসব কেন বলছো চৈতালি? ওয়াসি, সুখ আমার জীবনে কখন আসবে না, আর আমি চাই না আমার এই ভাঙা জীবনের সাথে তোমার জীবনটা চলা। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। চৈতালি, চৈতালি শোনো, একটু মন দিয়ে শোনো। আমি জোর করে কখনোই তোমার কাছ থেকে কিছু নেব না। তোমার মন যখন সম্পূর্ণভাবে সায় দেবে তখন না হয় আমরা দুজন একসঙ্গে থাকবো, আর যখন সায় দেবে না তখন থাকবো না। সারা জীবন না হয় বন্ধু হয়ে তোমার পাশে থাকবো। তুমি খুব ভালো একটা ছেলে, খুব ভালোবাসি। আমার ব্যর্থ এনে তুমি আমার অনেক পাশে ছিলে, তা না হলে হয়তো আমি পাগলই হয়ে যেতাম। আসো তো, একটু সুস্থ হয়ে বসো 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 বসো। চৈতালি, চৈতালি, আমি জানি। আচ্ছা আচ্ছা চৈতালি, নিজেকে এত নিঃসঙ্গ একা ভেবো না তো, একটু আস্থা রাখো আমার উপর। আমি জানি এইভাবে বেঁচে থাকাটা খুব কঠিন। দেখো ওয়াসি, তোমাকে অবিশ্বাস করার মতো কোনো সাহস আমার নেই। আমি আসলে বাঁচতে চাই ওয়াসি। চৈতালি, কি চুপ মেরে গেলা যে? কি বলবো, তুমি তো আমার কোনো কথা সিরিয়াসলি নাও না। যাচ্ছ লন্ডন? যেতে বললে যাব, যেতে না বললে যাব না। মশি, এটা তো কোনো কথা হলো না। এটাই কথা সাবা। আচ্ছা ধরো আমি কিছুই বললাম না, মানে যেতেও বললাম না আবার থাকতেও বললাম না, তখন কি করবে? তখন চলে যাব। তোমার যাওয়াই উচিত। আমি তোমাকে যেতে বলছি। আমি চলে গেলে তুমি বাঁচো না। হ্যাঁ, তুমি চলে গেলে আমি মানুষজনদেরকে দাওয়াত করে খাওয়াবো। যাচ্ছ? যাচ্ছি। যেতে হবে তোমাকে। চলে যেতে আমার খুব কষ্ট হবে সাবা। আমারও অনেক কষ্ট হবে। তোমার যাওয়া উচিত আসলে। তাহলে কেন কেন যেতেই হবে কেন বলো? কারণ আমি আমাদের রিলেশনটাকে বাড়তে দিতে চাই না। কিন্তু কেন বলো? এর চেয়ে বেশি বাড়তে দিলে রিলেশনে মরণ হয়। দেখলা না চৈতালি, রিনি, শান্তর মরণ হলো। আমি আসলে আমাদের রিলেশনটাকে আজীবন কন্টিনিউ করতে চাই মশি, আর এই কারণে রিলেশনটাকে বাড়তে দেওয়া ঠিক না। তুমি যা বলবে তাই হবে, কারণ আমি তোমাকে শুধু ভালোই বাসি না, শ্রদ্ধাও করি। আমি জানি। চলো। Thank you.
কি শুরু করেছো অলি? দিন নেই রাত নেই, সারাক্ষণ খালি চাকরি ছাড়ো চাকরি ছাড়ো, এছাড়া তোমার আর কোনো কথা নেই? তুমি চাকরিটা না ছাড়লে আমার খুব অসুবিধা হচ্ছে। কি অসুবিধা হচ্ছে? আমি বাসাকে তোমার ব্যাপারে কনভিন্স করতে পারছি না। অলি তুমি সব কি বলছো? কাকে বলছো? তোমার আমার সম্পর্ক থাকবে কি থাকবে না সেটা নির্ধারণ করবে তোমার বাসা। বাসার গুরুত্বটাকে এত খাটো করে দেখছো কেন তুমি? অনেক বড় করে কি দেখা উচিত? অবশ্যই বড় করে দেখা উচিত। অলি তুমি কিন্তু ভুলে যাচ্ছ, তোমার সাথে সম্পর্ক রাখার জন্য কিন্তু আমি বাবা মার সাথে সম্পর্ক রাখিনি। বাসাকেই যদি বড় করে দেখা উচিত, তাহলে তো সেদিন বাবা মার কথাই মেনে নেওয়া উচিত ছিল আমার। আমি এত কথা বলতেও পারবো না, এত কথা শুনতেও পারবো না। শোনো, আমি স্ট্রেইট একটা কথা বলছি, কাল সকালের মধ্যেই তুমি আমাকে জানাবে চাকরিটা ছাড়ছো কি ছাড়ছো না, ওকে? কি লোপা, সারাদিন ডরমিটরিতে? হ্যাঁ। কি হয়েছে, চোখ মুখ এরকম অন্ধকার কেন? কি বলবো সাবা, কাকে কি বলবো, কার বিরুদ্ধে অভিযোগ করব, কার কাছে অভিযোগ করব, আমি কিছু বুঝতে পারছি না। আমি একটু স্থির হতো, একটু স্থির হও, মাথা ঠান্ডা করো। সাবা, আমি সবকিছু হারিয়ে ফেলেছি সাবা। কিছু হারাও নাই তুমি, বিকুল। অলির সাথে কিছু হয়েছে? ও আমাকে সময় বেঁধে দিয়েছে, এক রাতের মধ্যে আমাকে জানাতে হবে আমি চাকরিটা ছাড়বো কি ছাড়বো না। আমার এই চাকরির জন্য নাকি ও বাসায় কনভিন্স করতে সমস্যা হচ্ছে। তুমি অলিকে বলনি তোমার এই চাকরির জন্য ও আজকে বিজনেসম্যান? কাকে কি বলবো, ও জানে না সবকিছু। আমি বাবা ছেড়েছি, আমার মা ছেড়েছি, ঠিক বিয়ে আমি ফোনে ভেঙে দিয়েছি, সব ছেড়ে দুবাই এসেছি শুধু নিজের উপার্জন না, কলিগদের কাছে ধার করা টাকা ওর বিজনেস দাঁড় করানোর জন্য পাঠিয়েছি। আর ও আজ আমাকে সময় বেঁধে দেয় না। অপরাধটা কে করলো, আমি না অলি? তুমি লোপা, অপরাধ তুমি করেছো, তুমি শাস্তি ভোগ। কি মুশিব, আমি তোর জন্য ওয়েট করছিলাম। কেন, কি হয়েছে? আমি ভীষণ বিপদে পড়ছি, আমার তোর একটু হেল্প দরকার। আবার কি হলো? আমি শান্তর সঙ্গে আর থাকবো না। থাকবি না? আমি কি করব? মুশিব প্লিজ এভাবে কথা বলিস না, আমি এখন খুব ইনসিকিউর ফিল করছি, আমার খুব একা একা লাগছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমার করণীয়টা কি সেটা তুই বলবি না? মুশি, আমার তোদের একটু হেল্প দরকার, আমার একটা মেন্টাল সাপোর্ট দরকার। শান্তর সাথে থাকবি না কেন? শান্ত একটা অসুস্থ। তো ঠিক আছে, অসুস্থ, তো সেক্ষেত্রে কাছের মানুষ হিসেবে তো তোর উচিত ওর ট্রিটমেন্ট করানো। অসুস্থ অবস্থায় ফেলে রেখে যেতে যাচ্ছিস কেন? মুশি, শান্ত আমার গায়ে হাত তুলেছে, আমি ওর সঙ্গে থাকবো না। দেখ রিনি, তোর জীবনটা কার? তোর। তো সেই জীবনে তুই কার সঙ্গে থাকবি কার সঙ্গে থাকবি না সেটা তো একান্ত তোর ব্যাপার। আমি বলি কি, সমস্ত বিষয়েই সময় একটা ব্যাপার। রাতের বেলা এখন এই মুহূর্তে তুই যদি চাস সূর্যকে দেখতে, সেটা তো সম্ভব না, কারণ এখন তো রাত।
তারপরেও তুই যদি গোয়ার্তমি করিস না সূর্য তুই দেখবি, তাহলে তোকে কি করতে হবে? তোকে এমন একটা দেশে যেতে হবে যেখানে এই মুহূর্তে সূর্যটা আছে। তুই রওনা দিবি, গিয়ে পৌঁছালি, যে মুহূর্তে পৌঁছালি তার একটু আগেই সূর্য ডুবে গেছে, সূর্য দেখা হলো না। তারপরেও তুই যদি সূর্য দেখতে চাস তাহলে তোকে কি করতে হবে? ওই মুহূর্তে যে দেশে সূর্য আছে সেখানে যেতে হবে। গেলি, আবারও সূর্য ডুবে গেল, পেলি না। তো এভাবে চললে তো তুই সূর্য কোনোদিন দেখতে পাবি না, তোর জীবন জুড়ে তো রাতই থাকবে। আমার মনে হয় কি রিনি, তুই একটু বেশি তাড়াহুড়ো করিস। শান্তকে ভালো মতো বোঝার আগেই তুই ওকে বিয়ে করে ফেললি। এখন 1 মাসই গেল না, তার আগেই তুই বিয়েটা আবার ভেঙে দিতে যাচ্ছিস। এটা তো ঠিক না, এটাও তো এক ধরনের অসুস্থতা। যা যা ভেতর যা, যা যা, তুই যা। ওয়াসে ওয়াসে প্লিজ তুমি আমার অবস্থাকে একটু বুঝো। ওয়াসে তুমি আমার অবস্থাটা বুঝো। আমি তোমার এখান থেকে নিয়ে যাবো, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো, প্লিজ। কেন যাবে না? শান্ত, শান্ত, চৈতালি তোমার সঙ্গে যাবে না। কেন যাবে না? কারণ চৈতালি এখন আমার স্ত্রী। তুই যে কাম কাজ বন্ধ করে ঘরে বই রইছস, কাম গেলে কাম পাইবি? মতি ভাই, আপনার কষ্টটা আর কেউ না বুঝলো আমি ঠিকই বুঝি। সাফিয়া, ওরে তো আমি বিয়াই করি নাই, তারপরও চিকনার লগে যখন বাইগা গেল তখন আমার জড়াইয়া পড়ছিল। আর আপনি এই সময় কেমনে যে সহ্য করতেছেন আমি ঠিকই বুঝতে পারতেছি না। ওই পাক না, তুই চুপ কর। মতি, কাম কাজে গেলে সব কিছু বলা লাগবো, ঘরের বাইরে যা। কালে কাম করুম, কাম করে আর কি হইব? আমি কাম করতেছি কে? আমার সাফিয়া যখন চিকনার লগে বাইগা গেল তখন আপনি, হ্যাঁ এই আপনি আমার একটা কথাকে বুঝ দিছিলেন, আর এখন আপনি খেলা বুঝতেছেন না। তখন খোদার দোহাই লাগে তোরা কামে যা, আমার লগে পেঁচাল পারিস না। মতি, এখনো তোর 2টা বোনের বিয়ে হয় নাই কে? হ্যাঁ, এতদিন আপনারে কই নাক্কা, আজকে আমি কইতাছি আপনার একটা বইনেরে আমি বিয়া করুম, যৌতুক ফুতুক কিচ্ছু দিতে হইব না। হ্যাঁ, তবুও আপনি ভাই একটু গাও ঝাড়া দিয়ে উঠেন ভাই। মতি, ওঠ, ওঠ কইতাছি। উঠেন না, উঠেন না মতি ভাই। তোরা কি আমার মেরে ফেলাই দিচ্ছাস? ঘরে বয়ে থাকলে মরে যাবি, কামে গেলে সব ঠিক হয়ে যাবো। হ্যাঁ মতি ভাই, আপনি আমারে কইছিলেন না এক সাফিয়া গেছে তো কি হয়েছে, অন্য একটা জায়গায় তোরে বিয়া দিমু। আমিও আজকে কইতাছি আমরা মিলা আপনার আবার বিয়া দিমু। আর যদি মায়া নাই খুঁজা পাই নিজের বইনেরে বিয়া দিমু আপনার লগে। হ্যাঁ সই ভাই, মতি ভাই কামে নেওয়ানোর লাগা আর কি কি করা পারি কোন? পাকনামি করিস না তো, যা ফট। ও এমনি কামে যাবো। মতি, ওঠ। মতি ভাই, আমার বইনের ফটো দেখবেন? না, থাক থাক, এখন না, রাইতে দেখা মনে হয়। তোরে আল্লাহ মাথা দিচ্ছে ঠিকই, কিন্তু বেরেন দেন একটা। বলো চৈতালি। লোপাম, কি বলবো, এখন তো শান্তিরও ফ্লাইট, কিন্তু ও তো আসেনি। তাই নাকি? অফিসে তো অনেক হইচই হচ্ছে, তুই একটু দেখ তো ফোন করে। দেখছি। ওকে, বাই।
এত সুন্দর একটা ইউনিট ছিলাম আমরা, কয়েকদিনের মধ্যে সব এলোমেলো হয়ে গেল। হ্যাঁ, আমি চলে যাওয়ার পর তোমার তো একটা গান গাওয়া ছাড়া আর কোনো কাজই থাকবে না। কোন গানটা? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তুমি যে কোনো গানই পুরো গাইতে পারো না, এই আফসোসটা কিন্তু আমার সারা জীবন থেকে যাবে। হ্যাঁ, হ্যাঁ রিনি বল। মুশিব, এখন তো শান্তর ফ্লাইট, শান্ত তো এখনো আসেনি। কি করবে এখন? ম্যানেজমেন্ট খুব হইচই করছে ব্যাপারটা নিয়ে। রাতে তোরা একসঙ্গে ছিলি না? না, তুই কি একটু খোঁজ নিয়ে দেখবি প্লিজ? যা দেখছি। কি হয়েছে? আজকে শান্তনাকে ফ্লাইটে যায়নি, তাই নিয়ে অফিস খুব হইচই হচ্ছে। শান্ত ভাই, আজ আপনি ফ্লাইটে যাননি কেন? কিভাবে যাব? যাওয়ার কোনো অবস্থা নেই লোপা। আপনার অবস্থা দেখে সত্যি খারাপ। চোখে মুখের কি অবস্থা, পোশাক আশাকের কি অবস্থা? জানো লোপা, আজ আমার একটা থাকার জায়গা পর্যন্ত নেই। রিনি আমাকে ঘর থেকে বের করে দিল। চৈতালি আমাকে সহ্য করতে পারে না। আচ্ছা আচ্ছা, তুমি বলো আমি কোথায় যাবো বলো। প্রফেশনটা তো ঠিক রাখতে হবে। কিভাবে ঠিক রাখবো? আমি আমি হঠাৎ এত নিঃসঙ্গ মানুষ হয়ে গেছিল পা। রাস্তাতে হাঁটতে পর্যন্ত আমার ভয় লাগে। সব ঠিক হয়ে যাবে। আপনি আপাতত মুশি ভাই ডরমিটরিতে যেয়ে থাকেন। জানো, কেউ আমার খোঁজ নেই, তুমি জানো। সবাই কেমন ঘৃণার চোখে থাকে আমার দিকে। সব ঠিক হয়ে যাবে শান্ত ভাই। লোপা, থাকার কোনো জায়গা নেই, আমার কোনো আশ্রয় নেই। আমার আশ্রয় দিবে। দেখো দেখো আমার অবস্থাটা, তুমি দেখো। শান্ত ভাই, আমি নিজেই এখন উদ্ভ্রান্ত। আমার নিজেরই আশ্রয় নেই। আমি আপনাকে আশ্রয় দিব কিভাবে? কোথায় যে যাই, কার কাছে যে যাই? চলেন উঠুন। কোথায় উঠবো? কোথায় উঠবো? কারণ কিলো ভাবে আপনি রাস্তা জেনে লেগা তুই কসে আই কিল্লে আসির আপনার হাতের মধ্যে কি? তুই কনা আর হাতের মধ্যে কি বুঝছি। বুঝলে ক এই আগার কিল্লোর সামনে টানাটানি করতে দিতে না কিন্তু। আচ্ছা আপনি দেখাবেন, আপনি দেখান, আপনি দেখাবেন স্যার। তুই কি আর আপনি দেখান। আমি একটা বিদেশে বানাইয়া লাইলো। ধরো ধরো তোর ছবি তুমি পছন্দ করো। সব পছন্দ হয়নি। ভাবি, আপনি আমার আপনার মানুষে
এই মেয়ের বিয়ে করবো করতেছেন আমারে? তবা তবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর কি তোরা বিয়ে করতে কইছি না, আর তো কইছি পছন্দ করতে। পছন্দ হলে বিয়ে করবে না হলে করতাম না। আমি মরে গেলে ওর লগে বিয়ে করবো না। আমার আপনার মতো একটা মেয়ে পছন্দ করে দেন, তাহলে আমি বিয়ে করবো। ও মা, আর মতো মাই আই আমরা কন্ডা হামু। আপনি আসমানে ব্যাপার না, জীবনে ব্যাপার আপনি জানেন। আমার এক কথা সাপ কথা, আপনার মতো মায় হলে আমি বিয়ে করুন, আর নাহলে আমি বিয়ে করুন না, বাস। মারে মা, এর এখন কথা হইল না। অনকা আর মতো মাই আই কন্ডে তুন খুঁজে আইতা। আমি তো কথা জানি না, কইছি আমার কথা, বাস হয়ে গেছে কাজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো আনু, জামানে তো তোর ছোট বোনটা পছন্দ হয় না। কোনো অসুবিধা নাই। শোনো, আমার আপনার বোন আছে আরও 3 জন, আর চাচা তো মামা তো খালা তো বোন তো আছে। তোমার আমি কালকেই আরও ছবি পাঠাবো। কিন্তু জামানে তো দাবি একটাই, আর মতন মাইয়া চায়। এই কথা বলার মধ্যে তো জামাই না কি বুঝাইতেছে? জামাই না কিছুই বুঝাতে চায় না, তুই অনগা একটু বেশি বুঝো। রাখি। আমি অলরেডি সবাইকে জানিয়ে দিয়েছি কাল সন্ধ্যায় আমার হাউসে পার্টি। হ্যাঁ, আমার লন্ডনে যাওয়া হোক বা না হোক, কাল সন্ধ্যায় তোমার বাসা পার্টিটা কিন্তু দারুণ হবে। যাওয়া হোক না হোক মানে? বাহ, তোমাকে এখানে একা রেখে আমি লন্ডন কিভাবে যাই? আমি একা থাকলাম না মরে গেলাম, তাতে তোমার কি? তুমি লন্ডন যাচ্ছ এটাই ফাইনাল, আর কালকে পার্টি হচ্ছে তোমার যাওয়া উপলক্ষে। তুমি পার্টি করছো করো, সবাই আমাকে একটা ফেয়ারওয়েল দিচ্ছে, দিক, অসুবিধা নেই তো। অসুবিধা নেই মানে? তুমি লন্ডন না গেলে ফেয়ারওয়েল দিবে কেন? ওহ আচ্ছা, যাও, আমি লন্ডন যাচ্ছি। তাড়াতে যাচ্ছ তো আমাকে? ঠিক আছে, আমি যাচ্ছি, রাখি। না। আরে কি মুশকিল? আচ্ছা যাও, আমি কথা দিচ্ছি, লন্ডন তো যাবোই, গিয়ে একদম হারিয়ে যাবো। কোনো তোমার সঙ্গে যোগাযোগ রাখবো না, ফোন করবো না, মেল করবো না, কোনো কিছু করবো না, হারিয়ে যাবো, টোটালি হারিয়ে যাবো, রাখি। না। আচ্ছা তুমি ফোন রাখতে দিচ্ছ না কেন? তোমার কাছে কি চাও? মুখে মুখে তো তোমাকে দিতে কোনো কিছু বাকি রাখি নাই, তারপরে এমন করো করো তুমি। রাখি ফোনটা। না। আচ্ছা তুমি কি ফোনে অন্য কিছু চাও? তাহলে বলো, তাড়াতাড়ি দিয়ে ফোনটা রাখি। অসভ্যই তোর, শয়তান একটা। যাক, নায়ের কবল থেকে এবার মুক্তি পাওয়া গেল, রাখি। কোথায়? আবার বের করে দেবে না তো? তুমি কিন্তু সকাল সকাল চলে আসবে। আচ্ছা, আসবো। ডরমেটরি ছাড়তে খুবই খারাপ লাগছে, লোপাটা আবার একা হয়ে যাবে। সাবা তো থাকছে না? হ্যাঁ, সাবা একটু মুডি টাইপের না, তারপরেও ভালো। লোপার সঙ্গে ওর ইন্টিমেসি অনেক। আচ্ছা চৈতালি, সাবা তো কালকে পার্টি থ্রো করেছে না? হ্যাঁ, মৌসি চলে যাচ্ছে লন্ডনে, সেজন্যই। মৌসি আর সাবার মধ্যে প্রেমটা শেষ পর্যন্ত হলোই না, না? কে বললো হলো না? আমি তো এখন এমন প্রেম চারপাশেও দেখি না। আচ্ছা, ওই শান্ত আর কোনো ঝামেলা করেনি তো?
আমি এত কথা বলতেও পারবো না, এত কথা শুনতেও পারবো না। শোনো, আমি স্ট্রেট একটা কথা বলছি, কাল সকালের মধ্যেই তুমি আমাকে জানাবে চাকরিটা ছাড়ছো কি ছাড়ছো না, ওকে? হ্যালো, কেঠা কেঠা, কেমন আছো? ভালোই আছি। কি কইলে? টাকা পাইছো? কবে পাইছো? কত জনে পাঠাইছি? হ হ হ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, পাঠামনি। ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, খুব ভালো আছি। কি হয়েছে? ক্যাঠায় ফোন দিচ্ছে? না, এমন কিছু হয়েছে না। বউ কইতাছে টাকা পাইছে, আমার নামে গেছে, কিন্তু আমি তো টাকা পাঠাই না। আসলে টাকাটা পাঠাইছে কেটা? ক্যাঠায় পাঠাইব? মতি ভাইয়ে পাঠাইছে। মতি তো আমার আজকে চিন্তায় ফেলাই দিল। কি ব্যাপার, ফোন ধরছে না কেন? এখনো ঘুমোচ্ছে? এত বেলা করে ঘুমাই এলো। আমার ফোনটা একটু তোমার কাছে থাক। কেন? ওলিকে কিছুতে রিচ করতে পারছি না, ও সম্ভবত ঘুমাচ্ছে। আর ঘুম থেকে উঠে যদি দেখে অনেকগুলো মিস কল, তাহলে ও কল ব্যাক করা শুরু করবে। তখন তো আমি ফ্লাইটে থাকবো। তো ফোন আসলে আমি কি রিসিভ করব? রিসিভ করবে, বলবে আমি ফ্লাইটে। ঠিক আছে। লোপা, তুমি কিন্তু আমাকে একটু হেল্প করছো না। ফ্লাইট শেষ করে সোজা যদি আমার ঘরে না আসো। তোমার বাসায় পার্টি তো, সব হবে। ওকে। কি ব্যাপার, কলারটা ঠিক করো, টাইটা ঠিকভাবে বাঁধো। তুমি কি বাইরে যাবে? ইচ্ছে করছে না, ঘর বাড়ি কেমন যেন অগোছালো হয়ে আছে। শোনো, আমি কি সন্ধ্যার মধ্যে ফিরবো? সন্ধ্যার মধ্যে ফিরতেই হবে, আজকে সাবার পার্টি আছে না? পার্টিতে যেতে ইচ্ছে করছে না। কেন?
চৈতালি আছে বলে? ঠিক আছে, যাব। কেন যাবে? আমাকে খুশি করার জন্য? আচ্ছা শান্ত, তুমি জানো না খোঁচা দিয়ে কথা বলতে আমার ভালো লাগে? পাত্তা দাও কেন এসব কথাকে? শুনেও না শুনের ভান করবে, তাহলে তো আর ঝগড়াটা বাঁধবে না। এই শয়তান, তুই আমার দিকে হবে তাকাস কেন? আরো না বাবা, ব্যথা লাগছে তো। ব্যথা পাচ্ছি। আই এম সরি শান্ত, আমি তোমার সাথে আর কখনো মিসবিহেভ করব না। এই 2টা দিন যে আমি কি কষ্টে ছিলাম, তুমি সেদিন কেন দস্যুতা করে ঘরের ভিতরে ঢুকলে না বলো? সেদিন যদি দস্যুতা করতাম তাহলে আজকে এনিকে দেখতে পেতাম না। ঢং করা লাগবে না, যাও ক্লাসে যাও, দেরি হয়ে যাচ্ছে। বাই। ঠিক আছে তো? পারফেক্ট। জ্যোতি, আমি গেলাম। একটু দাঁড়াও প্লিজ। এই দাঁড়াও, সব মনে আছে তো? হ্যাঁ, কোথায় যেন লাঞ্চ করতে হবে? এই বুদ্ধু লাঞ্চ না, রাতে সাবার বসে পার্টি। ও হ্যাঁ, ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো। তোমার ওখানে যেতে আপত্তি নেই তো? না। আচ্ছা, পুরনো রাগ পুষে রেখে কি লাভ হলো? শোনো, মসির জন্য একটা গিফট কিনতে হবে। ঠিক আছে, নো প্রবলেম। আমি অফিস শেষ করে দুজনে মিলে শপিং মলে গিয়ে কিনবো, ঠিক আছে? তুমি কিন্তু তৈরি হয়ে থেকো। এই দাঁড়াও, একটু কাছে আসবো। আর একটু। কেন কেন? আমার চোখ দিকে তাকাও। দেখালাম। তাকাও। একদম মন খারাপ করে থাকবে না, ওকে? বাই। থাকবো না, যাও। ছোটখাটো সংসার কত ঝামেলা, এটা সেটা করতে যায় যে বেলা, তারপর উনি যদি করেন মারামারি, আমি তবে চলে যাব বাপের বাড়ি। আরে তুমি কখন আসলা? আমার আসলে প্রবলেম কি হয়, আমি যখন মানে সঙ্গীত সাধনার মধ্যে থাকি তখন আমি এত ডুবে যাই, এত কনসেন্ট্রেট হয়ে যাই আমি, যে আমার আসলে কোনো কিছু খেয়ালই থাকে না। এই যে তুমি এসে দাঁড়াচ্ছ, আমি কোনো কিছু খেয়ালই করতে পারিনি। তাই না? হ্যাঁ, তুমি নিজের চোখে থেকে বুঝলা না? আমি তো টেরই পাইনি যে তুমি আসছো। ও আচ্ছা আচ্ছা, তা আমি আসার সময় যে বারান্দায় কাকে দেখলাম সেটা কে? কেউ না। আমি কি ভূত দেখলাম? তুমি ভূত দেখছো না জিন দেখছো সেটা তো আমি জানি না। আমি তো তোমাকে দেখলাম। সাবা, আমি লন্ডন চলে যাচ্ছি শুনে তো তুমি ভেতর ভেতর শেষ হয়ে যাচ্ছ। আরে আমি মগ্ন হয়ে আছি সঙ্গীত সাধনা, আর তুমি আমাকে দেখছো বারান্দায়। প্লিজ সাবা, তুমি ভেঙে পড়ো না, তুমি তো ভেঙে পড়ার মেয়ে না। আরে তুমি ভেঙে পড়লে তো আমি লন্ডন যেতে পারবো না। এসব বলে টলে তো কোনো লাভ নেই মুসিম, লন্ডন তো তোমাকে যেতেই হবে। তুমি কিন্তু চাইলে আমার সঙ্গে লন্ডন যেতে পারো। কিভাবে? বউ হয়ে। উফ সাবা, তুমি আমার সঙ্গে অভিনয়টা কেন করো? আমি যখন তোমার বউ বললাম, তুমি কিন্তু ঠিকই ভিতর ভিতর শিহরিত হয়েছো, কিন্তু এমন একটা ভাব দেখাও যে আমার প্রতি মহাবিরক্ত হয়েছো। কুত্তা শোর, তুই জানিস আমি ভিতর ভিতর শিহরিত হয়েছি? তুই কিভাবে জানিস? এটা আমি অনেকভাবে টের পাই। তুমি যখন আমার কথা শুনে অফ বলে ওঠো, তখন আমি বুঝতে পারি ঠিক জায়গা মতো গিয়ে লাগছে। আর তুমি যখন আমাকে বজ্জাত বলো, ছোট লোক বলো, ইতর বলো, অসভ্য বলো, তখন আমি বুঝতে পারি যে তোমার নিজের প্রতি তোমার কোনো কন্ট্রোল নাই। আর যখন তুমি থেকে তুইতে চলে আসো, তখন তোমার চোখে, নাকে, ঠোঁটে আর তোমার বয়কাট চুলে যে জিনিসটা ফুটে ওঠে শোনা, সেটা কি জানো? প্রেম। প্রেম। আমি যাই। আমার সারা দেহ খেয়ে গো মাটি, ও তবু চোখ দুটি মাটি খেয়েও না, আমি মরে গেলেও তারে দেখার স্বাদ। তারপর বাকিটা ক্যাসেটে শুনে নিও। সবই তোর একটা গানও জীবনে পুরো গাইতে পারবো না। আমি মরে গেলেও তারে দেখা
দেখার স্বাদ মিটবে না গো মিটবে না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না। কি যে করুন কিছু বুঝা পারতাছি না। ভাবি সাহেবের অন্তরটা সাদাই আছে, খালি জুয়ানি সামাল দিবার পারতাছে না। ভুলটা আসলে আমিই করছি। হালায় কয়টা দিন আগে নজর দিলে অত পেচকির মধ্যে পড়ন লাগতো না। নজরটা কেমতে দেই? 2 দিন আগেও বড় ভাইয়ের বউয়া ছিল, কোনোদিন চোখ তুলাবি তাকাই নেইকা। ভাবি ভাবি কয়ে জানটা দিয়া ফেলাইছি। আর এখন পরিবারের ইজ্জত রাখনের লেগা তার দিকে নজর দেওয়া লাগতেছে। অবশ্য নজর দেওয়ানোর পর থেকে ভালাই লাগতেছে। কেমন যেন চনমন চনমন করে। 2 বাচ্চার মা মনে হয় না। হায় রে জামান, তুই 2 দিন আগেও শর্মে আর সামনে আইতা না, আর এখন বিয়া করবার বেলায় হাগল হয়ে গেছো। তুই আর মতো মাইয়া কিনলে খুঁজর, আর মধ্যে তুই কি দেখছো? কি আছে আর ভিতরে? এই 2 দিনে তুই যে আন্তরিকতার পরিচয় দিছ, তোমার জন্য আর নিজেরও মায়া লাগে। কিন্তু তুই কি কোনোদিন তোর মনের কথা আরে খুলি কইতে হারবা? আনোয়ারের জন্য আমার অনেক মায়া লাগে, কিন্তু ছেলেমেয়ের কথা চিন্তা করলে আনোয়ারের কাছে যাইতে ডর লাগে। শেষ পর্যন্ত যদি আর ছেলেমেয়ের সাথে দুর্ব্যবহার করে। আজ যা আর আনোয়ারের ফোন ধরতাম না। মিনু, তুমি আমার ফোনটা কাটিয়ে দিলা কেন? কাটিয়ে দিয়ে ফোনটা আবার বন্ধ করে দিলা কেন? কি হয়েছে মিনু? তুমি কি আরে ভুলে যাইতেছ? আমি তো কিছুই বুঝতে পারতেছি না মিনু। আরে এই মায়েরা আরে একটুও বুঝলো না। জামান, জি, আই তো একখান বিরাট ঝামেলা হয়েছি। আমি জানি আপনি কি ঝামেলার মধ্যে আছেন। যার লোকে ঝামেলা আছেন ওই ঝামেলাটা চুকা ফেলান। কেন শুকামু? আর শুকাইয়া লাইলে আই কোনে যাবো? আপনার কোনো যেতে দেবো না, আমি আছি না। আমি কি মরে গেছি গা? তুই বুঝন না জামার, আইও তো আর বুঝাইতে হারিয়েন না। আর আর কইতেও শরম লাগে। তুমি তো আর দেব আই কেন কোনো তোমার কথা কেন? আর কোনোদিন তোমার কথা কেন কোথায় যেতাম না জামান? যেই কথা আপনি আমার কয়া পারেন না কে, সেই কথা আমি আপনার কম কালকেই কম। দাদা ওই ফোন করেছিল? কই না তো। ও, আমার ফোনটা কোথায়? ওই যে ওখানে আছে। করেছিল ফোন? না। চাকরি ছাড়া আলটিমেটাম দেওয়ার পর আর কথা হয়নি? না, ফোন করছে না, ফোন করলে ধরছেও না। তুমি কি ডিসিশন নিয়েছো? লজিক্যালি চাকরিটা ছাড়া যায় না, কিন্তু আমার ইমোশন আমাকে বারবার পরাস্ত করছে। আমি কোন ডিসিশন নিতে পারছি না। রূপা, তুমি রুমে যাও, ড্রেস চেঞ্জ করো, গোসল করো, তারপর ঠান্ডা মাথায় ভাবো।
তোমার রান্না বান্না আমি কোনো হেল্পই করতে পারছি না, সরি। কোনো অসুবিধা নেই, তুমি যাও তো, সবাই তাড়াতাড়ি চলে আসবে, তুমি আবার দেরি করো না, ওকে? এই কেউ আসেনি? তোমাদের সবাইকে চিনেছি, জানো আমি এসব কিছু করতে পারি না, তোমরা কেউ আমাকে হেল্প করতে আসবে না। তোমাকে কিছুই করতে হবে না, দাও তো প্যাকেট দিয়ে দাও। দেখো কত কিছু করে নিয়ে এসেছি। চৈতালি আজকে সারাদিন তোমাদের পার্টি নিয়ে ব্যস্ত ছিল। আচ্ছা আমাকে এই কথাটা একটা ফোন করে বলে দিলে হতো না, আমি তো কিছুই করতাম না। তাহলে লোপা কোথায়? রুমে আছে। লোপা তো তোমাকে হেল্প করতে পারছে। ও ব্যাটারি নানান ঝামেলার মধ্যে আছে, একদম ফ্লাইট থেকে এসেছে। তুমি যাও তো কখন নিয়ে যাও। আরে কি লোকটা আসার পর থেকে একটার পর একটা অর্ডার করে যাচ্ছি। বসো তো তুমি। এই বসতে হবে না, যাও না, নিয়ে এসো না। আচ্ছা 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 যাচ্ছি যাচ্ছি। আচ্ছা চৈতালি, তুই অনেক কিছু করেছিস, তুই চুপচাপ এখানে বস, বাকিটা আমি করবো, দেখি কিছু হয় কিনা। শোন, এই একটা জিনিস জানা উচিত, বুঝলি? এই তুই একটা জিনিস জানার চেষ্টা করছিস। কেমন আছো লোপা? ভালো। আপনি? চৈতালি পাঠালো তোমাকে নিয়ে যাওয়ার জন্য। ও, চৈতালি এসেছে না? বসুন না। ইটস ওকে। তোমাকে খুব পেইন লাগছে, কি তোমার শরীর খারাপ? না, আমি ঠিক আছি। লোপা কি বলবো, অতীতের সব কিছুর জন্য আমি খুব সরি। তুমি ওগুলো মনে রেখো না। ইটস ওকে। জানো তো চৈতালির খুব খারাপ সময় একটা গেল ওর, তারপরেও তো মানে সব কিছুর একটা পজিটিভ দিক থাকে। আমি চৈতালিকে পেয়ে ভীষণ হ্যাপি। ও দারুণ একটা মেয়ে, আমার জীবনে ওর খুব প্রয়োজন ছিল। ভালো তো। তুমি চৈতালি তোমাকে খুব ভাবে, ও তোমাকে খুব ফিল করে। এখনকার কন্ডিশন নিয়ে আমি জানি শান্তর ব্যাপারে চৈতালির ভিতরে যখন তখন একটা কমপ্লেক্সি তৈরি হতে পারে। স্বাভাবিক কারণে বিষয়গুলো আমার সঙ্গে শেয়ার করবে না, কিন্তু তুমি ওর সঙ্গে শেয়ার করো। হ্যাঁ, এই কথা আমাকে বলতে হবে না। থ্যাংক ইউ লোপা। আর লোপা, তোমার আর আমার ব্যাপারটা ওকে এখন বলো না। জানো তো ওর মেন্টাল কন্ডিশনটা, শুনলে হয়তো ও নিতে পারবে না। একদিনও চৈতালি কিছু শুনিনি, ভবিষ্যতে শুনবে না। থ্যাংকস এগেন লোপা। ভালো মানুষকে কার না ভালো লাগে? ভালো মানুষকে যার ভালো না লাগে সে তো মানুষই না। তুমি চমৎকার একটা মানুষ। থ্যাংক ইউ লোপা। ঠিক আছে, চলুন। চলো। আরে রিনি, একটা অবস্থা, একজন রুমে গিয়ে বসে আছে, আরেকজন বসে বসে ম্যাগাজিন পড়ছে, কেউ আমাকে কোনো রকম কোনো হেল্প করছে না। আচ্ছা কি করতে হবে আমাকে বল। কিছু করতে হবে না, বস। কেমন আছো চৈতি? ভালো, বসো। শান্ত, তোমার না শরীরটা খারাপ হচ্ছে বললে? এখানে না বসে পাশের ঘরে, সাবা তোর পাশের ঘরটা ফাঁকা আছে? হ্যাঁ ফাঁকা আছে। চল শান্ত, তুমি পাশের ঘরে গিয়ে বস। চৈতালি, কেমন আছিস তুই? হ্যাঁ ভালো। বাসি আসেনি? লোপা রুমে। চৈতালি,
ওয়াসি কিন্তু খুব ভালো একটা ছেলে। তুই যদি ওকে ঠিকমতো হ্যান্ডেল করতে পারিস তাহলে তোরা অনেক সুখী হবি। মশি আসিনি? মশকে একটা ফোন কর না তোরা কেউ। হ্যাঁ আমি করছি। হ্যালো, মশি তুই কোথায়? কেন? আরে আমরা সবাই এখানে আছি, তুই এখানে না, এটা কেমন কথা? আমি তো আসবো না। আসবি না মানে? এই সাবা, মশি নাকি আসবে না? দে আমাকে দে। হ্যাঁ, কি খবরটা কি? আমি আসবো না। কেন? আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাইলাম আর তুমি আমার বিদায়ের জন্য পাঠিয়ে দিচ্ছ। আমি পার্টিতে আসবো না তো। এই সমস্ত ঢংঢাঙের কথা বাদ দিয়ে এখন আসো। না, সম্ভব না। সত্যি তুমি আসবে না? না। ওকে ফাইন। পার্টি বন্ধ। যাও সবাই যাও যাও যাও। কেন 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 পার্টি হবে না কেন? মুশির বাচ্চা খাইছি তোরে। Please save me. Anybody here to save me? Anybody here? লোপা। কি ব্যাপার লোপা? তুমি আর ওয়াসি একসঙ্গে? হ্যাঁ? আর ওয়াসি? এটা তো কোনো কথা হলো না। আমি থাকতে তুমি কেন লোপার সঙ্গে বলো তো? শেষ পর্যন্ত এটাও দেখতে হলো না লোপা না। মশি ভাই প্লিজ, আমি দেখলাম তো আপনি শুধু আমার সাথেই পারেন, ওই সাবার সাথে তো পারেন না। তো খবরই জানো না, লেটেস্ট খবর জানো? না কি? ও তো আমি চলে যাচ্ছি দেখে ও তো ভেতর ভেতর টস হয়ে যাচ্ছে, শুধু কুকুরে বলতে পারছে না যে তুমি প্লিজ যেও না, আর গেলেও আমাকে বিয়ে করে সঙ্গে নিয়ে যাও। কি রে বাবা? সত্যি নাকি? তুই ওর সাথে তাল দিচ্ছিস না? শান্তকে ডাক না। শান্ত আসছে নাকি? হ্যাঁ আসছে। এই শান্ত। এই শালা, এই তুমি ভেতরে বসে আছো কেন? জানিস শরীরটা ভালো যাচ্ছে না। তুই নাকি সত্যি সত্যি চলে যাচ্ছিস? হ্যাঁ, না গিয়ে কি আর উপায় আছে? শুধু যদি এই মেয়েটা একবার আমাকে বলতো যে প্লিজ মশি তুমি যেও না, তুমি গেলে আমি বাঁচবো না, মরে যাব, বিশ্বাস করে থেকে যেতাম। বলতে পারি একটা শর্তে। একটা পুরো গান যদি তুমি গাইতে পারো। প্রমিস? প্রমিস? আমি কিন্তু পারবো সাবা। শোনাও। রেডি রেডি? পারবো কিন্তু আমি সাবা। শোনাও। নয়া বাড়ি লইয়ারে বাইদায় লাগাই লাই বাইবু, সেই বাইগুন তুলতে কন্যা জুড়ি লাকান দুন্য গো জুড়ি লাকান দু। নয়া বাড়ি লইয়ারে বাইদায় লাগাই লাই বাইগুন 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 বাইগুন, সেই বাইগুন তুলতে কন্যা জুড়িলা কান্দুন গোহ জুড়িলা কান্দু, জুড়িলা কান্দুন গোহ জুড়িলা কান্দু। নয়া বাড়ি লইয়ারে বাইদা, নয়া বাড়ি লইয়ারে বাইদায় লাগাইলায় কলা, সেই কলা বেচা দিয়াম তোমার গলার মালা গো তোমার গলার মালা। নয়া বাড়ি লইয়ারে বাইদায় লাগাইলাই বাইগুন, সেই বাইগুন তুলতে কন্যা জুড়িলা কান্দুন গো জুড়িলা কান্দু। নয়া বাড়ি লইয়ারে বাইদা, নয়া বাড়ি লইয়ারে বাইদায় লাগাইলাই কচু, সেই কচু বেচা দিয়াম তোমার হাতের বাজু গো তোমার হাতের বাজু। নয়া বাড়ি লইয়ারে বাইদায় লাগাইলাই বাইগু, সেই বাইগুন তুলতে কন্যা জুড়িলা কান্দুন গো জুড়িলা কান্দু। নয়া বাড়ি লইয়ারে বাইদায় বানাইলাই চৌকারি, চৌদিকে মা লঞ্চের বেড়া আয়না সারি, সারি গো আয়না সারি সারি। হাস মারলাম কই তোর মারলা, হাস মারলাম কই তোর মারলাম বাইছা মারলাম টিয়া, ভালা করি রান্ধবে নুন কালা জিরা দিয়া গো কাইলা জিরা দিয়া,
নয়া বাড়ি লইয়ারে বাইদায় লাগাইলা বাইগুন 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 সেই বাইগুন তুলতে কন্যা জুড়িলা কান্দুন গো জুড়িলা কান্দুন জুড়িলা কান্দুন গো জুড়িলা কান্দুন জুড়িলা কান্দুন গো জুড়িলা কান্দুন বাহ 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 তাহলে এখন 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 কি শুধু তালি বাজালে তো হবে না, প্রমিসটাও তো রাখতে হবে। প্লিজ এখন তোমরা সবাই মিলে ওকে একটু বাধ্য করো, ও যে প্রমিস করেছে সেটা রক্ষা করার জন্য প্লিজ। সাবা তোর প্রমিস এখন তোর রাখা অবশ্যই উচিত। বলে দে না সাবা। আরে এখানে বলা বলে কি আছে? আরে আমি কি, ও তো আমার জন্য বাঁচবে না, ওকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে ওর সাথে আমাকে থাকতে হবে। বাবা এটা এটা কি হলো? এটা কি হলো? কি হলো তুমি বোঝো না এটা? না এটা মানে হচ্ছে সাবা এখন থেকে তোমার সঙ্গে থাকবে। কেন? নয়া বাড়ি লইয়ারে বাইদায় লাগাইলাই বাইগুন সেই বাইগুন তুলতে কন্যা জুড়িলা কান্দুন গো জুড়িলা কান্দুন নয়া বাড়ি লইয়ারে বাইদায় লাগাইলা বাইগুন সেই বাইগুন তুলতে কন্যা জুড়িলা কান্দুন গো জুড়িলা কান্দুন। ফ্লাইট করছো ঠিক মতো? তখন যে বললো তোমার শরীর খারাপ, ব্যাক পেইন, এটা তো আছে, সেই সাথে আলসারের সমস্যা হচ্ছে। রিনি জানে না তোমার আলসারের প্রবলেম আছে? ও এখন অনেক কিছু জানে না। বাদ দাও। তোমার চোখে নিচে কালি পড়েছে কেন? রাতে ঘুমানো? ঘুমটা হচ্ছে না এটা নিয়ে। বিয়ের প্রথম কদিন এমনি হয়। খাই না আজকে, একটু খেলে কি হবে? একটু খাই। আচ্ছা আজকে কিন্তু লোপাকে ছেড়ে দেওয়া ঠিক হবে না। আসো। না 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 আসো। মশাই ভাই প্লিজ। না না তোমার সঙ্গে একটা দিন অন্তত নাচতে না পারার আক্ষেপ আমার কোনোদিন যাবে না প্লিজ। মশাই ভাই প্লিজ, কেন? আপনি না আমাকে ছাড়েন প্লিজ, সরি। হ্যাঁ? না তুমি করছো কেন? নাচতে ইচ্ছে করলে আমার সাথে নাচো। হ্যাঁ তাই তো, এখন তো 17 জনের সঙ্গে নাচার আমার কোনো দরকার নেই। প্লিজ আসো। 1 2 3 আসো। রোডে সবাই সবাই আসো। হ্যাঁ 1 2 3 1 2 3 গো। নয়া বাড়ি লইয়ারে বাইদায় লাগাইলাই বাইগুন সেই বাইগুন তুলতে কন্যা জুড়িলা কান্দুন গো জুড়িলা কান্দুন 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 নয়া বাড়ি লইয়ারে বাইদায় লাগাইলাই বাইগুন 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 সেই বাইগুন তুলতে কন্যা জুড়িলা কান্দুন গো জুড়িলা কান্দুন। তোমার কোন রূপটা সত্য? আমি কি তোমাকে ভুল চিন্তাম অলি?
আমার ফোন ধরো না কেন? কি ভাবো তুমি নিজেকে? আমি কি মানুষ না? একটু সম্মানও কি আমার প্রাপ্য ছিল না তোমার কাছে? এরকম একটা মাইয়ার সাথে যদি ফ্রেন্ডশিপ করতে পারতাম তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। হইল না, শেষ পর্যন্ত ওই ইনুমিনু গ্রাম মেয়েদের নিয়েই আমরা সন্তুষ্ট থাকতে হবে। দুনিয়াটা এরাই এনজয় করে, বুঝছো? আর আমরা শুধু তাকাই তাকাই করি। মিনু, তুমি কিনলে আইতে হারি না? ও মামা, এটা তো তোমার হোটেল, তুমি 100 বার আসবে, 1000 বার আসবে, আমি নিষেধ করছি না। আচ্ছা আনোয়ার ভাই, কি ভাই? আপনি কি কথা শুনেন না? মিনু, তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, তুমি আগে আমারে তুমি বলতে আনু, আর আজকে তুমি আরে আপনি বলতেছো। তুমি তাহলে ফোন করে ফেলাইবা। এরকম করে কইলে আমি অঙ্গে যাবো। ওই জামান্না তোমার এই সমস্ত কুবুদ্ধি দিছে না? এই যে আপনার কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নাই। জামানরে জামান না করলেন কিনলে হে কি আনের দোয়ানে কর্মচারী নেই? তুমি এইভাবে বদলাই গেলাম। ধরেন আনের বনগো ছবি, আনের বনগো ছবি জামানের একটাও পছন্দ না। জামান্না আসলে তোমার পছন্দ করে বসে রয়েছে। আবার জামাই না কইলেন? আর সামনে জামানরে আর কোনোদিন জামাই না করে থাকতেন না। আয় আসি। তুই সব কিছু ভুলে গেলাম। কিছুই ভুলিনি, সব ঠিক আছে। আল্লাহ আল্লাহ করেন। তুই আজকে যে ব্যবহার করলা, আর তো কান্দনের বয়স নাই। কান্দনের বয়স থাকলে আমি হাওমা করি কান্দতাম। আচ্ছা, আমরা তো ফাগলামি করণের বয়স নেই। ফাগলামি করেন কিনলে? হ্যাঁ, আসি। ইনু মিনুরাই পাত্তা দিত চায় না, আর এই মাইয়া কে আড়াই পাত্তা দিব? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কিরে মুত্তা, কেমন আছিস? আছি ভালাই। কিরে বললাম তোর বউ বলে গত মাসে আরেক ব্যাটার লগে ভাইয়া গেছি গা? হ্যাঁ আচ্ছা বাদ দে। কিরে কাম কাজ নাই নাকি? আছে বৈকাল বেলা। তো এনে কি কাম আছে আমার লগে? না, ফরিদরে লাগলে একটু ভালো হইতো। ফরিদ, ফরিদ, ওই নাটা দিকে কোন? আপনি ফরিদরে জিগান। শরীফ দেশে কোনো টাকা পয়সা পাঠায় না, ফোন করে না, ফোন আইলে ফোনও ধরে না। ওর বউ ফোন করে কান্নাকাটি করছে আমুক আছে। গেল মাসে আমি কিছু টাকা পাঠাইছি, ওর বউ ভাবছে এটা শরীফ পাঠাইছে, এখন আবার ফোন করে বলছে টাকা চায়। তো প্রত্যেক মাসে তো এরকম টাকা পাঠান যাবো না, যাইবো? তুই আর আমি কি করা পারি? টাকা পাঠানা কি লেগা? আরে টাকার কথা কইলে কয় যে মাস্তি করতাছি। মাস্তি করতাছ? তাইলে আর কি করু? মনে কর যে ওর টাকা হয় যদি উড়ে বাচ্চা মাস্তি করবার চায়, তাহলে তো কিছু করণের নাই। ওই যে দেখ, গত মাসেও এই মহিলার অন্য জামাই ছিল, 1 মাসের মধ্যে মনে কর জামাই চেঞ্জ করে ফেলাইছে। বুঝছিস, এটা হলো খাইছিল, যার যার খাইছিল। মনে কর যে শরীফরে তুই বুঝা পারবি, আমি বুঝা পারবো, মাগার ওর খাইছিল কি চেঞ্জ করা পারবি? পারবি না। আচ্ছা ঠিক আছে, হন তোরা যা, দেখি আমি কি করা যায়। একটা ব্যবস্থা নিতে হবে আপনার। জানা আমি দেখুন তো। যা, আচ্ছা গেলাম। ওই মালগুলি ঠেলা যা।
কি করে জামান? আপনি তো আমার লেগে কিছুই করলেন না, এর লেগা মানুষের বউ দেখি। তোর নজর ঠিক করো, মানুষের বোধ দিকে তুই গিলে নিয়ে থাকবা বললাম কাজ করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কারোর দিকে তাকাবো না, ঠিক আছে? আর আব্দুল আপনার হাত ধরে কইছি আর কারো দেব না। জামান চলো না কর্নার থেকে ঘুরে আসি। যাবেন? লন যাই, ওই তোরা থাক, চলে। তুমি ভেবেছিলে আমাকে ঢাকায় রেখে দুবাইতে যা খুশি করে বেড়াবে, তোমার নোংরামের ইতিহাস কেউ জানবে না। কিন্তু তুমি একটা কথা ভুলে গেছো, যুগটা ইন্টারনেটের যুগ। এ সময়ে চাইলেই কোনো অপকর্মকে চাপা দিয়ে রাখা যায় না। মুশিনামের ওই প্লে বয় ডরমেটরিতে গিয়ে তুমি কি করো এখন আর তা আমার অজানা নয়। তোমার মতো একটু ধূর্ত দন্ত সর্বস্ব একটা মেয়েকে আমি সহজ সরল মেয়ে ভাবতাম। কত বোকা আমি! নেটে বসে ওই ওয়েবসাইটে না ঢুকলে তো আমি জানতেই পারতাম না তুমি টাকার জন্য সবকিছু করতে পারো। প্রেমিক তার প্রেমিকা হারালে কষ্ট পাবে, আর আমি পেয়েছি স্বস্তি। তোমার মতো একটা প্রস্টিটিউটের সঙ্গে আমার পরিচয় ছিল, এই কথাটাও আমি ভুলতে চাই। দয়া করে আমাকে আর কখনো খোঁজ করবে না। ইন্টারনেটে পাওয়া তোমার ছবিগুলো এই মেইলের সঙ্গে পাঠিয়ে দিলাম। তুমি এত নোংরা, এত জঘন্য আমার জানা ছিল না। হ্যালো হ্যালো, অলি, অলি তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি অলি। অলি তুমি আমার সাথে এমন করছো কেন? খবরদার, খবরদার আমার সঙ্গে কোনো অ্যাক্টিং করবে না। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কেন? আমার যা বলার আমি মেইলে লিখে দিয়েছি, পড়ে নিও। আর কখনো আমাকে ফোন করবে না, ওকে? সব মিথ্যা।
হ্যাঁ সাবা বল। জ্যোতি, লোপা তো ফ্লাইটে আসেনি আজকে, আর অফিসকে কিছু ইনফর্মও করেনি। কেন? ও মেন্টালি খুব বাজে অবস্থায় আছে জানি, কিন্তু লোপা তো কখনো ফ্লাইট মিস করে না। এখন আমি কি করব বলতো? আমি তো এখনই ফ্লাইটে উঠবো, মোবাইল বন্ধ থাকবে, কারোর সাথে যোগাযোগও করতে পারবো না। তুই দেখ না একটু খোঁজ নিতে পারিস কিনা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কি হয়েছে? লোপা ফ্লাইটে যায়নি, কেউ ট্রেসও করতে পারছে না কোথায়। একটু দাঁড়াও। হ্যালো, কোন সমস্যা? লোপা নাকি ফ্লাইটে যায়নি, সাবা ফোন করে জানালো। লোপা তো এরকম কখনো করে না, ওর ফোন বন্ধ, ডরমেটরিতেও নেই। সাবা ফোন করেছিল ডরমেটরিতে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। বাই। কি হয়েছে লোপার? লোপা নাকি ফ্লাইটে যায় নাই। আচ্ছা, ও তো এরকম কখনো করে না। তোমাকে কে ফোন করলো? সবাই তো সবাইকে ফোন করে জানাচ্ছে। ও আচ্ছা, ও তো আর তেমন কোথাও যায় না। কাল রাতে ওকে একটু আপসেট মনে হলো না? ওর গেট আপটা এরকম। আর শোনো, আমার কেন যেন মনে হয় মশির প্রতি লোপার একটু ইন্টারেস্ট আছে। এখন সাবার মশির রিলেশনশিপটাকে আজ করতে পেরে ও আবার ভিতর ভিতর ভেঙে পড়ছে না তো। আর ও তো একটু ইন্ট্রোভার্ট টাইপের, এখন দেখেও তো কিছু বোঝা যায় না ওকে। আরে না, কি বলো? আচ্ছা বাদ দাও, এখন শপিং করি, বাসায় গিয়ে তারপরে ব্যাপারে আলোচনা করা যাবে, ঠিক আছে? চলো। হ্যাঁ হ্যাঁ, আমি অলি। অলি, তুমি আমার সাথে এমন করছো কেন? খবরদার, খবরদার আমার সঙ্গে কোনো অ্যাক্টিং করবে না। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কেন? আমার যা বলার আমি মেইলে লিখে দিয়েছি, পড়ে নিও। আর কখনো আমাকে ফোন করবে না, ওকে? লোপা, লোপা কি হয়েছে তোমার? ইন্টারফেয়ার না করলে চলে না, না? সরি। ইন্টারফেয়ার করতেই হবে। একজনের লাইফে আরেকজন ইন্টারফেয়ার না করলে জীবনের আনন্দটাই মাটি হয়ে যায়। এটাই তো জীবন। ভালো। ওই মতি, তুই আমার পরিবারের কাছে টাকা পাঠাইছিস কিলে? টাকা পাঠাইছি তো কি হয়েছে? ওই তুই বুক জব দে। ওই, আমি টাকা পাঠাচ্ছি তাই বলে তোমার কি খুব সম্মানে লাগছে না? সুমনে লাগবো না? তুই আমার পরিবারের কাছে টাকা পাঠাইবি, আমার সুমনে লাগবো না? আপনার সুমন এত পাতলা গেলা। ওই, এই তোর ওই, তুই আমার পরিবারের কাছে টাকা পাঠাইবি কি লাগে? আমার নামে পাঠাইনি, তোর নামে পাঠাচ্ছি। কি কারণে পাঠাইবি? আজকে আমি টাকা পাঠিয়েছি দেখে তোমার খুব সম্মানে লাগছে না? তোমার পোলার যে দুধ কিনোর টাকা নাই, তোমার সম্মানে লাগে না? তোমার মায়ের যে জ্বর, ডাক্তার দেখাতে পারে না, তোমার সম্মানে লাগে না? তোমার বউ যে পরের বাসায় কাম করে, তোমার সম্মানে লাগে না? আজকে আমি টাকা পাঠাইছি, তোমার সম্মানে লাগছে না? কোন কোন মতি ভাই, আরো কোন জোস কইছে। দে জুতা দে আমারে, আমার আসলে কোনো সম্মান নাই কে? আপনার জুতা মারলে কি আপনার স্বভাব বদলাইবো নাকি? জীবনে বহুত খারাপ কাম করছি, তুই আজকে আবার চোখটা খুলে দিছস। তুই আজকে আমার একটু উচিত শিক্ষা দিছস ভাই।
মাফ করে দিস আমারে। দৌড়ো কি করিস? সরে উঠা পড়, উঠা পড়। শোন, তোর বউ আমার বউর মতো না। তোর বউ অনেক ভালো মানুষ। এই মানুষটারে কষ্ট দিস না, বুঝছস? পোলা মায়াগুলার দিকে একটু খেয়াল রাখতে হয়। মতি ভাই সরি বাইলে আর বুঝান লাগবো না। ওই সামনে মাসে যখন বেতন পাইবো, ওই বেতন পাওয়ানোর পর পরই আরেকবার বুঝাইবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। ও মা, তো ফোনে মোবাইলটা কোথায় গেল? তোর মোবাইল তো টেবিলে আছে, দেখো না। ওফো। হ্যালো, কেমন আছেন শান্ত ভাই? ভালো। তুমি এত রাতে? আপনি না আমার কাছে একদিন আশ্রয় চেয়েছিলেন। জানেন শান্ত ভাই, আমার নিজেরই এখন কোনো আশ্রয় নেই। আমাকে একটু আশ্রয় দেবেন? প্লিজ শান্ত ভাই, আমাকে। লোপা, লোপা তোমার কি হয়েছে? এই লোপা, তুমি এমনভাবে কথা বলছো কেন? দেবেন না? না ঠিক আছে, বাই। লোপা, লোপা। এই কি হয়েছে লোপার? আরে কি সব আবল তাবল বলছে, কাপা কাপা গলা, কথা জড়িয়ে যাচ্ছে। আচ্ছা লোপা তো এরকম মেয়ে না, ওর তো এরকম করার কথা না। তুমি সাবাকে একটু ফোন করে দেখো না। হ্যালো। সাবা সরি, তুই কি ঘুমিয়ে পড়ছিলি? না ঠিক আছে, কি ব্যাপার এত রাতে বলতো? লোপাকে ডরমিটরিতে? হ্যাঁ ডরমিটরিতে। আচ্ছা ও একটু আগে ফোন করেছিল, কি সব আবল তাবল বললো, কিছু তো বুঝলাম না। মোট কথা টোটালি অ্যাবনর্মাল। আমার সাথেও খুব অ্যাবনর্মাল বিহেভ করেছে আজকে। একটু গিয়ে দেখবি ওর রুমে, ওর কি অবস্থা? ঘুমাতো শান্ত, সকালে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে। সাবা কি বলছে? সাবার সাথে নাকি এরকম অ্যাবনর্মাল বিহেভ করেছে ও। আচ্ছা ঠিক আছে, এখন বাদ দাও, ঘুমাও, সকালে গিয়ে দেখা যাবে। এখন ঘুমাও। হ্যালো। কেমন আছেন ওয়াসি ভাই? ভালো। তুমি এত রাতে? ওয়াসি ভাই, আপনি না একদিন আমাকে প্রবাহমান নদীর সাথে তুলনা করেছিলেন। সাঁতার কাটতে চেয়েছিলেন আমার নদীতে। ওয়াসি ভাই, নদী না, বুকের মধ্যে এক বিশাল সাগর নিয়ে বসে আছি। কাটবেন সাঁতার আমার সাগরে? লোপা, তোমার কি হয়েছে? হ্যাঁ লোপা, কাটবেন কিনা বলেন? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বুঝেছি, এখন আর কেউ আমার সমুদ্রে সাঁতার কাটতে চায় না। ওকে বাই। এই কি হয়েছে? হ্যাঁ লোপা তো পুরো অ্যাবনর্মাল। কি বলছো এসব? হ্যাঁ, এতক্ষণ যা বললো কথার আগা মাথায় কোনো কিছুই ঠিক নেই। সাবাকে লাইনটা ডাকো। তুমি কথা বলো। কি ব্যাপার চৈতালি, রাত বিরাতে কি শুরু করলি তোরা? আচ্ছা সাবা, লোপার অবস্থা নাকি খুব খারাপ? না একটু আগে ওয়াসিকে ফোন করে যা তা বললো। না কথার নাকি কোনো মাথা মুন্ডুই নেই, যা মুখে আসছে তাই বলছে। এখন আমি ওর রুমে যেতে পারবো না, যা করা সকালে করবো। আচ্ছা ঠিক আছে। কি বললো সাবা? লোপার রুমে না গিয়ে তো কিছু বলতে পারছে না, আর এখন লোপার রুমে যেতেও চাচ্ছে না। তাহলে আর কি করা, শুয়ে পড়ো। ফোনটা রাখো।
কি ব্যাপার লোপা, এত রাত্রে আমাকে মনে করার কারণ? কেমন আছেন মশি ভাই? দূর মিয়া, তুমি খুবই বেরোসি। ঘন্টা দুয়েক আগে ফোন করতাম, হয় আমি চলে যেতাম, নাহলে তোমার নিয়ে আসতাম। এখন তো কোনো উপায় নেই। আপনি বললে আমি এখনই চলে আসতে পারি, কেউ আমাকে আটকে রাখতে পারবে না। আপনার না খুব নাচার শখ ছিল আমার সাথে, আমি কেন শুধু শুধু আপনার এই শখটাকে অপূর্ণ রাখবো? আপনার যতক্ষণ খুশি আপনি আমার সাথে নাচবেন, আমার কোনো আপত্তি নেই। লোপা, এই লোপা, এখন আসবো? এই তোমার কি হয়েছে? আপনি এখন আর চান না আমি আসি না? লোপা, তুমি স্বাভাবিক গলায় কথা বলো। হ্যাঁ আমি জানি তো, সবাই এখন আমার সাথে এমন করবে। রাখি ভাই। এই লোপা, কি শুরু করলা তোমরা? তোমরা মানে? একটু আগে ওয়াসি ফোন করলো, শান্ত ফোন করলো, সবার এক কথা লোপা রুমে যাও। তো গিয়েছিলে লোপার ঘরে? না। সো প্লিজ প্লিজ সবা, তুমি এই মুহূর্তে লোপার ঘরে যাও। লোপার অবস্থা খুবই খারাপ। একটু আগে যে লোপা আমার সঙ্গে কথা বলেছে, ওই লোপা আমাদের লোপা না। আমি গিয়ে করবোটা কি? আর কিচ্ছু করার দরকার নেই, তুমি শুধু যাও, ওকে স্রেপ একবার দেখে আসো, যাও। যাচ্ছি। লোপা, বলো। লোপা তাকাও তো আমার দিকে। কেন? একটু আগে কি তুমি মসি, ওয়াসি, শান্ত ওদেরকে ফোন করেছো? হ্যাঁ। কেন? নষ্ট হতে চাই বললে। মানে? সবাই পারলে আমি কেন পারবো না? তুমি এখানে বসবে না, যাও। ওকে ফাইন, আমি বসবো না। ওঠো তো, তুমি ওঠো, ওঠো এখান থেকে। আমি কেন উঠবো? আমি কোথায় উঠে দাঁড়াবো? আমি তো একটা প্রস্টিটিউট। তুমি আমাকে চবে না, তুমি আমাকে চবে না। তুমি এখান থেকে যাও, যাও এখান থেকে, যাও। কে আমি কি করছি? তুই চিন্তা করে দেখো কি করছো। বুঝতে পারতাছি না তো, একটু বুঝায় কর না কি করছি। এই যে তুই যে আড়ে লোক, একবার ইয়ে নে একবার নিয়ে নে লই পুরো ব্যবসা ক্ষতি হন না। আপনি তো আমার মাথা খারাপ করে দিচ্ছেন। আগে তো শর্মে আপনার দিকে চোখ তুলাবি তাকাই নাই কা, আর এখন খালি আপনার দিকে চেয়ে থাকতে ইচ্ছা করে।
আপনি তো সুন্দর কিল্লিগা। আর কি ইচ্ছা করে? আরবের কোনো বেটা যদি আপনার বিয়ে করবে এটা চিন্তা করি না, আমার চান্দুন দেখ করে খারাপ হয়ে যায়। ও মা, আমি কি আর বাকি জীবন এনে কাটাই দিব না? আপনারা আমি শাদি করব। ও মা, এই কথা শুনলে মানুষে কি করবে? মাইন্সের কথা জামাই না কেয়ার করে না। আমি আপনার ভালোবাসি, আপনি আমার বাসেন কিনা কোন? ও মা গো, এরকম করে কইলে কিরকম জানি লাগে। আমি কালকে আপনার শাদি করব। বিয়ার হরেও কি তুই আরে আন্না আন্নি করে কইবা? কে কইলে কোনো অসুবিধা আছে? ও মা, জামাই কেন বউরা আন্না করে? কে সারা জীবন বউরা জামাই করে সম্মান করে যাবো, আর জামাইরা বউ করে সম্মান করা পারবো না? আর এত সম্মানের দরকার নাই, আর এখানে আদর দিলেই চলবে। আগে শাদিটা হোক, আদর দিয়ে একটা বাসায় দেবো। সবার লোপার কি অবস্থা বলো তো? ধারে কাছে যাওয়া যাচ্ছে না। কেন এরকম হওয়ার কারণটা কি বলো? অলি নামে একটা ছেলের সাথে তোর অ্যাফেয়ার ছিল না? ছিল মানে এখন নেই? জানি না তো। লোপা কি বলে? ও তো কোনো কথাই বলছে না। বলো কি, তাহলে তো মুশকিল। যেই ছেলেটা 2 মাস আগে বেকার ছিল, স্রেফ লোপার টাকায় বিজনেস করেছে, সেই ছেলে যদি 24 ঘন্টা আলটিমেটাম দেয় রূপাকে চাকরি ছাড়ার জন্য, তাহলে কি সহ্য করা কষ্টকর না? লোপার সমস্ত টাকা ওই ছেলের কাছে, লোপার কাছে কোনো টাকাই নেই। লোপা নিশ্চয়ই টাকার শোক এরকম করছে না। তা করছে না, কিন্তু টাকাটা তো একটা ফ্যাক্টর। মানে লোপা ওই ছেলেটার ব্যাপারে এত বেশি ব্লাইন্ড যে নিজের অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা সে রাখেনি, সব টাকা ওই ছেলের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। সেই ছেলে এখন ওর সাথে বিট্রে করছে। বুঝতে পারছো ব্যাপারটা? চৈতালি, এখন লোপার কি অবস্থা? ঘরের ভেতরে কোনো সারা শব্দ নেই। একবারও নক করে দেখেছিস? হ্যাঁ, নক করেছি, কোনো রেসপন্স নেই। আচ্ছা, ভিতরে গিয়ে একবার দেখি চল। লোপা, লোপা দরজা খোল। ও তো যখন তখন আত্মহত্যা করে ফেলতে পারে। বসি, দরজাটা ভাঙা যায় না? ভাঙা যায় না, কিন্তু আপনি ভাঙার ব্যবস্থা করেন। এই লোপা, দাঁড়াও, দাঁড়াও। 1 2 3 কি ব্যাপার তোমরা? কখন এসেছো? হ্যাঁ, এই যে সাবা। সাবা শোনো, আমি না কতদিন ধরে ভাবছি তোমার মতো করে চুল কাটবো। তুমি আমাকে নিয়ে যাচ্ছ না পার্লারে। এটা কিন্তু একদম ঠিক না, ঠিক না। এটা নিয়ে যাবে। এই যে চৈতি, চৈতি শোন, তুই না মাঝে মাঝে মাসাজ পার্লারে যাস? হ্যাঁ, এবার কিন্তু অবশ্যই আমাকে সঙ্গে করে নিয়ে যাবি। দেখ না, আমার আমার কেন জানি শরীরে জ্যাম ধরে আছে। নিয়ে যাবি তো? যাবি না? এই রিনি, 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 রিনি শোনো, তুমি তুমি অবশ্যই কিন্তু আমাকে তোর মতো একটা সুন্দর মিনি স্কার্ট কিনে দেবে, ঠিক আছে? আমার এসব বড় বড় লম্বা লম্বা শাড়ি, সেলভার কামিজ এখন আর ভালোই লাগে না, ভালোই লাগে না আমার। ওয়াসি ভাই, ওয়াসি ভাই, আপনি না চেয়েছিলেন আমার নদীতে সাঁতার কাটতে? এখন কিন্তু আমার কোনো আপত্তি নেই। চৈতি
যখন ফ্লাইটে যাবে তখন আপনি আমাকে ডাকবেন, আমি চলে আসবো। হুম, ডাকবেন তো? ডাকবেন না? এখন আর ডাকবেন না? এই যে শান্ত ভাই, আপনার না চৈতিকে একদিন একঘেয়ে লেগেছিল, দেখবেন এই রিনিকেও একদিন আপনার একঘেয়ে লাগবে। তখন এই বুকে আপনার আশ্রয় আছে। হুম, ডাকবেন তো? ডাকবেন না? আমি তখন ঠিক ঠিক চলে আসবো। মশি ভাই, আপনাকে তো একটা কথা বলাই হয়নি। আপনি জানেন না, আমার আর আপনার ছবি যে আপনি ওয়েবসাইটে ছেড়ে দিয়েছিলেন, সেটা দেখে বাংলাদেশের একটা ছেলে অলি আমাকে বলেছে আমি নাকি প্রস্টিটিউট। আমি প্রস্টিটিউট আর আপনি একটা প্লে বয়। দারুণ না? দারুণ না?